গোটা সংসদ ধরে পালিয়ে গেল। বড় বড় নেতা যারা চলে গেল, আজকে তাদের কথায় বিদেশ থেকে স্যারেরা কিন্তু খুব আরামে আছে, মুরগি পোলাও বিরিয়ানি খাচ্ছে। আর এই দেশের আগল পাগল জনগণের বলছে রাজপথে নামো। মানে আমরা তো মরিছি এক শিয়ালের লেজ কাটা, ও সবাইরে বুঝাই এই লেজ রেখি লাভ কি, এতে বিপদ বেশি বাড়ে, হঠাৎ করে লেজ ধরি কেউ টান দিতে পারে, সুতরাং কেটি ভালো। ওরা দেখছে আমরা যেহেতু দেশে নাই, কিছু ভালো তো এখনো আছে যারা আগে কোনো অনিষ্ট করিনি, ঝামেলা করিনি, ওদেরকেও রাস্তায় নামাচ্ছে যে তোরা এখন ঝামেলা কর, যাতে তোরা এখানে না থাকতে পারিস। ঠিক না ভাই? ঠিক। সুতরাং বুঝে শুনে পা বাড়াবেন। আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, 16টা মাস ধৈর্য ধরা যাচ্ছে না। আর আমরা যে ফাঁসিতে ঝুলি ওপারে চলে গেলাম, তাও ধৈর্য ধরেছি? কথা কয়েন। তাও তো আমরা ধৈর্য ধরলাম, এত মারলো এত কাটলো ছাত্র জনতা, এত শহীদ, তাও ধৈর্য ধরেছি। ভাইয়েরা আমার, আর একটা গান শোনাই, শোনাবো? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। ঠিক না বেঠে? গণতন্ত্র চিনি নাই আমি। এই গানটা গায় ভাই। এ তো আমি মানুষের মানবতার পক্ষে কথা বলতেছি, ঠিক কিনা? জনগণের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়ানো মানুষগুলো। আমার ভাইজান বলতেছেন, আমাদের শ্রদ্ধাভাজন আপনাদের নেতা, গণমানুষের নেতা, উনি যেহেতু অনুরোধ করেছেন দাঁড়ানো ভাইয়ের একটু বসা যায় না? শোনা ভাই আমার, আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি প্রথমেই বলেছি যে আমি গোটা বাংলাদেশে বক্তা হয়ে গেছি, কিন্তু কুমিল্লায় এখনো শিল্পী। গোটা বাংলাদেশে আমারে বক্তা হিসাবে দাওয়াত দেয়, কিন্তু কুমিল্লায় এখনো শিল্পী পার হতে পারিনি। মানে কুমিল্লায় বক্তারা অনেক বড় বড়, আর আমি এখনো শিল্পীর কাতারে, অন্য জায়গায় মোটামুটি পাওয়ার দেখায় খাতি পারি আর কি, এটা সিস্টেম করে। যাই হোক, আলহামদুলিল্লাহ। সুতরাং এই কুমিল্লার মাহফিল হয়, অনেক বড় বড় মাহফিল, যার জন্য আমি এখানে থাকি শিল্পী। ও আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো যে এখনো বড় বড় মেহমান আসবেন, দাঁড়ানো ভাইয়েরা একটু বসে বাকি জায়গাটা সুন্দর করে দেন, এই পাশটা একটু ক্লিয়ার করে দেন। আমার ভাইজানেরা একটু বসে যান। আমার ভাইজান বলেছেন আমি এই গানটা শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি কোনো দলের পক্ষে বলি নাই, কোনো দলের পক্ষে বলা আমার স্বভাব নয়, মানুষের পক্ষে, মানবতার পক্ষে। এবং যদি সময় পেতাম প্রতিটা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিতাম যে এইগুলো কোরআনের সাথে আসছে না নাই। কথা বোঝেননি? আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমার নেত্রী বললেন হাসিনা কোনোদিন পালায় না, ওবায়দুল কাদের বললো পালাবো না, শামীম ওসমান বললো খেলা হবে, আবার ছাত্রলীগ যুবলীগ বললো পিসাব ফিরলে সব ঠিক হয়ে যাবে। করেছে কিছু? বলেন করেছে কিছু? করে নাই। যদি উনারা করতো, কথার সাথে কাজের মিল রাখতো, তাইলে হয়তো দেশের এই পরিস্থিতি নাও হইতে পারতো। ঠিক না ভাই? ঠিক। সুতরাং কোরআন মানলে সমাজটা সুন্দর হয়ে যেত। বলেন ঠিক কিনা? না গাই না। আচ্ছা আচ্ছা, এই গানটা গিয়ে শেষ করি। এটা গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে? এক দাঁত চাচা গিয়েছেন ভোট দিতে, ভোটের মাঠে যাওয়ার পরে বলতেছে চাচা কি খবর? বাপু এসেছি ভোট দেব বইলে। কয় আপনার ভোট তো দিয়াই গেছে চাচা। কি করে দেওয়া হইলো হাগো? আমি তো সকালেই রওনা দিলাম। কয় রওনা দিয়েছেন কখন? ফজর পড়েই তো বাপু আসলাম। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলেছি। আপনি তো ফজর পড়ি বের হয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়ি কাজ সারা শেষ। ও বাপু তা হয়ে গেছে, তাহলে ভোট দিয়া গেছে। চাচা চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে চাচা শোনেন, আবার চাষিরে যেন পাঠাইন না। কেন? তোমার চাষিও ভোট দিয়েছে? হ্যাঁ চাষিও দিয়েছে। গো কত বড় নেওয়া খারাপ, কার সাথে সংসার করিয়েছি গো আল্লাহ, তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। চাচা এত রাগ কেন চাষির পরে? রাগ হবে না কেন বাবা? আজ মরি গেছে 12টা বছর হইলো, তা তুই এসে হাসিনার ভোট দেখেছিস, তা আমার সাথে দেখা করিয়ে যাবি না?
শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। আমরা কি সেই গণতন্ত্র আর চাই? আমরা বাংলাদেশে এমন গণতন্ত্র চাই যেই গণতন্ত্র কায়েম হওয়ার পরে একজন ভ্যান চালক তার অধিকারের কথা বলতে পারবে, একজন রিক্সাওয়ালা কুলি মজুর তাঁতি তার অধিকারের কথা বলতে পারবে, আলেম ওলামারা নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবে, সাংবাদিকেরা তারা নির্বিঘ্নে তাদের কথা প্রচার করতে পারবে। এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে অন্যায় থাকবে না, চুরি খুন চাঁদাবাজি রাহাজারি হত্যা ধর্ষণ সব বিলুপ্ত হয়ে যায় একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। সেই বাংলাদেশ কারা কারা চান দেখতে চায়? সেই বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দিনের আলোতে শুধু নয়, রাতের অন্ধকারে পাহারা দিতে হবে। কারা নাশকতা করতে চায়, কারা বিশৃঙ্খলা করতে চায়, ঢাকার প্রতিটা জনপদে ছাত্র জনতার সাথে প্রতিটা মানুষকে রাজপথে থেকে এই বাংলাদেশ নির্বাচন পর্যন্ত পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে। এবং যখন নির্বাচন আসবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেটা যদি করতে পারি তবেই এই দেশে শান্তি আসবে, তা না হলে শান্তি আসা সম্ভব নয়। সর্বশেষ কথা, আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। কথার মধ্যে ভুল ত্রুটি আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন ক্ষমা করেন। ভালো যেটা বলেছি সকল শুকরিয়া মহান রবের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।